এক বছরের ব্যবধানে কোরবানির পশুর চাহিদা ও উৎপাদন কমেছে সিলেট বিভাগে। পশু খাদ্যের দাম বৃদ্ধি, অগাস্টের পট পরিবর্তন সহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এবারও প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির গরু আসা নিয়ে শঙ্কিত স্থানীয় খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে বিভাগের খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে কোরবানিযোগ্য ৩ লক্ষাধিক পশু। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সিলেট বিভাগের ৪ জেলায় বিভিন্ন খামারে কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষাধিক গবাদি পশু। এবারও স্থানীয়ভাবে পশু দিয়ে চাহিদা মেটানো সম্ভব। খামারে ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ দপ্তর বলছে, এবার কুরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি নেই। এবছর বিভাগে কুরবানির পশুর চাহিদা আছে ২,৭১,৪৭৭টি। প্রস্তুত আছে ৩,০৮,৫১৫টি। গেল বছর ঈদুল আজহায় বিভাগে কুরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ৪,৩০,৩৯৭টি, আর চাহিদা ছিল ৩,৯৪,২৫১টির। গত বছর উদ্বৃত্ত ছিল ৩৬,১৪৬টি পশু। খামারিরা জানান, পশু খাদ্যর দাম ৩০ থেকে ৪০% বেড়েছে। ভারত থেকে গরু প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হবেন। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় খামারিরা দাম না ছাড়ায় বাইরে থেকে আসা পশুর বিক্রি কিনে বেশি থাকে। অরিজিনাল ঘাস কারণে আমরা গরু খুব স্বাস্থ্য সুন্দর, সুবিধা বালা, অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো সমস্যা নাই। বুসি আর গুড়া আর ঘাস আর খের, এই 4টা জিনিস আমরা গরুদের মোটা তাজা জন্য খাওয়াইতে আছি। সকাল 6টার সময় ঘাস, বুসি, গুঁড়া দেওয়া হয়। বিকাল 3টার সময় ঘাস, বুসি, গুঁড়া দেওয়া হয়। সিলেট বিভাগের 37,000-এর বেশি পশু উদ্বৃত্ত থাকার পরও বিভিন্ন জেলা থেকে পশু আসবে। ঈদের হাটে পশুর সংকট হবে না। সব মিলাই হলো 1,02,278 এবং আমাদের চাহিদা হলো 83,541টা। উদ্বৃত্ত আছে, আমরা এই পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে 28,737টা। জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে উৎপাদন চাহিদা কমলেও ঈদুল আজহায় কোরবানির পশুর সংকট হবে না, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।